আমার ফার্স্ট টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সংখ্যা পদ্ধতির পরিবর্তন। আগে দেখে আসি সংখ্যা পদ্ধতি মূলত কি। খুব সহজ ভাষায় আমরা যদি বলি, সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এবার আসি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, এক পজিশনাল, দুই নন পজিশনাল। পজিশনাল, এখানে পজিশন একটা শব্দ আছে, আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট বা স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল, যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট বা স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এবার উদাহরণ দেখে আসি আমরা। একটা উদাহরণের সাহায্যে দেখলেই বুঝতে পারবো পজিশনাল আর নন পজিশনালের পার্থক্য। 3, 5, 7 একটা সংখ্যা যার 7-এর একটা স্থানীয় মান আছে, যেটাকে বলি আমরা একক। 5-এর জন্য দশক, 3-র জন্য শতক। সো আমরা বলতে পারি এই সংখ্যাটা একটা পজিশনাল সংখ্যা। এবং নন পজিশনাল দেখি, এই চিহ্ন দ্বারা কি তোমরা কিছু বুঝতে পারতেছ? অবশ্যই না, বোঝার কথাও না, কারণ এর ব্যবহার এখন আমাদের নেই। প্রাচীনকালে কেউ যদি কাউকে 10টা মাছ দিত কিংবা 10 হিসেবে কোনো কিছু আদান প্রদান করত, তখন ওরা এই চিহ্নটা লিখে রাখতো হিসাবের জন্য, অর্থাৎ এর মান 10। যেহেতু আমরা এই ধরনের কোনো সাংকেতিক চিহ্ন এখন ব্যবহার করি না, সো আমরা নন পজিশনাল নিয়ে কোনো আলোচনা করব না। আজকে আমাদের টিউটোরিয়ালের আলোচনা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। সো আমরা এখন চাই দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং কি এবং কতগুলো। এবার আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ মূলত 4 প্রকার বলা যায়। যদি আমরা 4 প্রকার ব্যবহার করে থাকি, কিন্তু মূলত প্রকারভেদ 36 প্রকার। এখানে আমরা 4 প্রকার নিয়ে আলোচনা করব। ফার্স্ট, 1 নম্বর হচ্ছে বাইনারি। 2 নম্বর অক্টাল। 3 নম্বর ডেসিমেল। 4 নম্বর হেক্সাডেসিমেল। বলে রাখি যে বাইনারি আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে দ্বিমিক। এটাকে দ্বিমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়ে থাকে। আর ডেসিমেলের আরেকটা নাম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে দশমিক। এবার দেখি বাইনারি বেজ। বাইনারি বেজ মূলত 2, অক্টাল, 8, দশমিক, 10, হেক্সাডেসিমেল, 16। এখন আমরা দেখব আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির পরিবর্তন। কিভাবে যে কোনো সংখ্যা পদ্ধতিকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে পরিণত করা যায়। সংখ্যা পদ্ধতি 2টি অংশ থাকে। একটা সংখ্যা দেখি আমরা, এই সংখ্যাটা 2টা অংশ আছে। এই অংশটা হচ্ছে পূর্ণ অংশ, এই অংশটা ভগ্নাংশ অংশ। আমরা যদি এখন একসাথে পরিবর্তন করতে যাই তাহলে সব ক্ষেত্রে করতে পারবো না। সো আগে আমরা পূর্ণ সংখ্যাগুলো পরিবর্তন করা শিখব, তারপরে ভগ্নাংশগুলা। পূর্ণ সংখ্যা 12। পূর্ণ সংখ্যা পরিবর্তন করার জন্য আমরা মূলত 12টি পদ্ধতি ব্যবহার করতে পারি, কিন্তু এতগুলো পদ্ধতি মনে রাখা খুবই কঠিন। এই জন্য আমরা মাত্র 3টি পদ্ধতি দ্বারা এই 12টি পদ্ধতি মেকআপ করে ফেলব। ফার্স্ট পদ্ধতি আমরা দেখি, 1 নম্বর D2NE। পদ্ধতির নাম ভাগ পদ্ধতি। 2 নম্বর NE2D। পদ্ধতির নাম গুণ পদ্ধতি। 3 নম্বর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এরা নিজেরাই পরিবর্তন হয় বিট পদ্ধতিতে। সো কেস আমরা ফার্স্ট এই পদ্ধতিটি নিয়ে আলোচনা করব। D2NE পদ্ধতির নাম ভাগ পদ্ধতি। মূলত ভাগ পদ্ধতি বলা হলেও এটাকে বলা হচ্ছে ভাগশেষ পদ্ধতি। আমরা ফার্স্ট 1 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করি। 1 নম্বর পয়েন্ট আমাদের D2NE পদ্ধতির নাম ভাগ পদ্ধতি। বলে রাখি এখানে এনি বলতে মূলত বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বুঝাইছে।
কিন্তু এনি বলতে পৃথিবীর সমস্ত প্রকার সংখ্যা পদ্ধতি। আমরা ডি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি যেতে চাই তাহলে আমাদের ভাগ পদ্ধতি ব্যবহার করতে হবে। সো ফার্স্ট আমরা একটা অঙ্ক দেখে আসি। 70 একটা ডেসিমেল পদ্ধতি, এটাকে ফার্স্ট আমরা বাইনারি করব। তাহলে আমাদের পদ্ধতি যেহেতু ভাগ পদ্ধতি, কাউকে না কাউকে কিছু না কিছু তারা ভাগ করতে হবে। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, ডি এর বেস 10 কখনোই কোনো কাজ করে না, সবসময় এনি এর বেস কাজ করবে। এখানে এনি এর বেস আমরা দেখতে পাচ্ছি 2, সো এনি এর বেস কাজ করবে। সো ভাগটা করবে হচ্ছে এনি এর বেস। আমরা সরাসরি ম্যাথটাতে চলে যাই। 70 ভাগ করার পদ্ধতি 2 দ্বারা ভাগ করব। নিচে এমন একটা সংখ্যা নিব যার সাথে 2 গুণ করলে এর কাছাকাছি যাবে কিংবা মিলে যাবে, কখনোই এর উপরে যাওয়া যাবে না। সো আমরা এখানে যদি 35 নেই, 35 সাথে 2 গুণ করলে 70 এর কাছাকাছি যায় এবং মিলেও যায়। যদি কখনো মিলে যায় এই সংখ্যাটি, তাহলে আমাদের এইখানে একটা 0 বসাইতে হবে, মানে ভাগশেষ থাকবে না। আবার আমরা 2 দ্বারা ভাগ করব। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় 0 আসেনি ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতেই হবে। নেক্সট আমরা দেখি, এখানে এমন একটা সংখ্যা নেই যার সাথে এইটা গুণ করলে এর কাছাকাছি যায়। যেমন 17 দুগুণে 34, 17 নিতে পারি আমরা। 17 দুগুণে 34 আছে 35, মিলাইতে লাগবে 1। সো আমরা 1 বের করে দিলাম। আবার দেখি 2, এখানে আবার নিতে পারি 8 দুগুণে 16, 8 থাকতেছে আমাদের 1। আবার আমরা 2 নেই, 4 দুগুণে 8 মিলে গেছে 0। আবার 2 নেই, 2 দুগুণে 4 মিলে গেছে 0। আবার আমরা 2 নেই, 1, 2 একে 2 মিলে গেছে 0। আবার আমরা 2 নেই। মনে রাখতে হবে, যখন এই বেজের থাকি এই সংখ্যাটা ছোট হয়ে যাবে তখন আমরা একটা 0 নিব, আর কিছুই দেখব না। আর উপরে যে সংখ্যাটা থাকবে সেটা বের করে দেব, বের করে দিলাম। সো আমাদের এবার অ্যান্সার লেখার পালা। অ্যান্সার লেখার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, উপরের সংখ্যাগুলো হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, LSB, নিচেগুলো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, MSB। অ্যান্সার লেখার সময় আমরা নিচ থেকে উপর দিকে লিখব। অ্যান্সারটা হবে 1000110, আর বেস হবে অবশ্যই 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা করলাম হচ্ছে ডেসিমেলকে বাইনারি করলাম, পদ্ধতি করলাম ভাগ পদ্ধতি, ভাগশেষগুলো সংরক্ষণ করলাম এবং অ্যান্সার দেখালাম। এবার যদি আমরা অক্টাল করতে চাই, সেম পদ্ধতি সেম ক্যাটাগরিতে, শুধু আমরা 8 দ্বারা ভাগ করব এবং ভাগশেষগুলো সংরক্ষণ করব। এবার আমরা একটা অক্টাল দেখে আসি। সাপোজ এই 70কে আমরা যদি অক্টাল করতে চাই, অক্টালের বেস নিয়ে যেতে চাই, তাহলে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে। সো আমরা দেখি 708, এখানে এমন একটা সংখ্যা নিব যার সাথে 8 গুণ করলে এর কাছাকাছি যায় কিংবা মিলে যায়। কত নিলে কাছাকাছি যায় কিংবা মিলে যায় আমরা দেখি। এখানে যদি আমরা 8 নেই, 8 8 64 এবং 9 নেই, 8 লং 72, বেশি হয়ে যায়, সো নেওয়া যাবে না। আমরা এখানে 8 নেব। 8 8 64, অতিরিক্ত থাকতেছে আমাদের 6, 6টা আমরা বের করে দিলাম। আবার নেই 8, 1 নিলে হয়ে যাবে, 8 একে 8 মিলে গেছে 0। এবার আমরা আবার 8 দ্বারা ভাগ করব। আমরা জানি বেজের থেকে ছোট সংখ্যা চলে আসলে আমরা এখানে একটা 0 নেব, আর এখানে যা থাকবে সেটা বের করে দেবো, বের করে দিলাম। এগুলো হচ্ছে LSB, এর হচ্ছে MSB। সো অ্যান্সারটা আমরা লিখতে পারি 106। এবার আমরা একটা ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল করি। সো একটা ডেসিমেল সংখ্যা লিখি 85, এটাকে হেক্সাডেসিমেল করব। সো নিয়ম আগের মতোই করে ফেলি আমরা, 85 16। এখানে যদি আমরা 5 নেই তাহলে 5 16 80, কাছাকাছি যায়। সো আমরা অতিরিক্ত থাকতেছে আমাদের 5। আবার দেখি 16, যেহেতু দেখতেছি বেজের থেকে ছোট চলে আসছে, সো আমাদের এখানে একটা নিব আমরা 0 এবং যা থাকে সেটা বের করে দেব, থাকে 5। LSB MSB, অ্যান্সার হবে 5 5 16। এবার আমরা 2 নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা করব, এনি টু ডি। আমরা একটু আগে জেনেছি যে ডি এর বেস কোনো কাজ করে না, সবসময় এনি এর বেস কাজ করে। সো আমরা দেখে আসি এবার কিছু অঙ্ক। পদ্ধতির নাম হচ্ছে এনি টু ডি গুণন পদ্ধতি।
ফার্স্ট আমরা একটা অঙ্ক দেখি। এনি প্রথমে একটা বাইনারি অঙ্ককে আমরা ডেসিমেল করব। 10101 এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে যদি আমরা ডেসিমেল করি, সো গুণ পদ্ধতি, তা দেখে আসি গুণ পদ্ধতি কীভাবে করা যায়। আর আমরা জানি বাইনারি বেজেই গুণ করবে, তাহলে সংখ্যা আছে বাইনারি আর বেজ ওর বেজেই দ্বারা আমরা ওকে গুণ করব। সো করি 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2। শুধু এতটুকু কাজ করলে আমাদের হবে না, তার সাথে পাওয়ার বসাইতে হবে। আর পাওয়ারগুলো বসাবো আমরা শেষ থেকে শুরুর দিকে। আর পাওয়ারগুলো অবশ্যই বসাবো হচ্ছে বেজের উপর। এখানে বেস 2, পাওয়ার শুরু করবো হচ্ছে 0 থেকে। 0 1 2 3 4 5। 2 টু দি পাওয়ার 5 গুণন 1, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, তার সাথে 1 গুণ করলে 32 প্লাস 2 এর উপর 4 মান হচ্ছে 16, তার সাথে 0 গুণ করলে 0 প্লাস 2 এর উপর 3 মান আছে 8, তার সাথে 1 গুণ করলে 8 প্লাস 2 এর উপর 2 মান আছে 4, তার সাথে 0 গুণ করলে 0, 2 এর উপর 1 মানে 1, তার সাথে 1 গুণ করলে 2 হয় প্লাস 2 এর উপর 0 মানে হচ্ছে 1, তার সাথে 1 গুণ করলে 1। এটা মনে রাখবা, কোনো সংখ্যার উপর 0 মানে তার মান 1 এবং 1 এর উপর 0 মানে তার মানও 1। সো আমরা এখন যোগ করে দিই। 32 আর 8 40 আর 2 42 আর 1 43। তাহলে আমাদের ডেসিমেল সংখ্যা পেয়ে গেলাম আমরা 43। এরপর আমরা দেখব কিভাবে একটা অক্টাল সংখ্যাকে ডেসিমেল। নিয়ম সেম টু সেম, শুধুমাত্র 8 দ্বারা গুণ করব, ওই সংখ্যাগুলোকে পাওয়ার বসাবো শেষ থেকে শুরুর দিকে, 0 থেকে শুরু করে যত দূর আমাদের যাবে। এবার আমরা একটা অক্টাল সংখ্যাকে ডেসিমেলে পরিণত করি। 275 একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা ডেসিমেল করব। সো করে ফেলি। 2 গুণন 8 প্লাস 7 গুণন 8 প্লাস 5 গুণন 8, পাওয়ার বসাবো 0 1 2। আমরা দেখি 8 এর ওপর 2 মান আছে 8 64, 2 গুণে 128 প্লাস 27 56 প্লাস 8 এর উপর 0 মান হচ্ছে 1, তার সাথে 5 গুণ করলে 1। সো আমরা যোগফলটা দেখে আসি কত আসে আমাদের। 5 আর 6 11, 11 আর 8 হচ্ছে 19 9, হাতে 1, 1 আর 5 6, 6 আর 2 8, হাতে কিছুই থাকে না, 1 এর 1। সো আমরা ডেসিমেল সংখ্যা পেয়ে গেলাম 189। এবার আমরা দেখব একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে কীভাবে ডেসিমেল সংখ্যায় পরিণত করা যায়। একটা হেক্সাডেসিমেল সংখ্যা আমরা নেই A95, এটাকে আমরা ডেসিমেল করব। এর মান আমরা জানি 10, সো এখানে এ লেখা যাবে না। 10 গুণন 16 প্লাস 9 গুণন 16 প্লাস 5 গুণন 16, পাওয়ার বসাই 0 1 2। আমরা জানি 16 16 256, তার সাথে 10 গুণ করলে হয় 2560। 16-এর উপর 1 মানে হচ্ছে 16, তার সাথে 9 গুণ করলে 144। 16-এর উপর 0 মানে হচ্ছে 1, তার সাথে 5 গুণ করলে 5। এই সংখ্যাটা যোগ করলে হয় 2709। আমরা এখন অ্যান্সারটা লিখতে পারি 2709 ডেসিমেল। আমরা দেখলাম কিভাবে ডেসিমেল সংখ্যাকে যে কোনো সংখ্যায় পরিণত করা যায়, কিভাবে যে কোনো সংখ্যাকে ডেসিমেলে পরিণত করা যায়। এরপর আমরা দেখব একটা বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল হেক্সাডেসিমেল, অক্টাল সংখ্যা কিভাবে বাইনারি হেক্সাডেসিমেল করা যায়। সো আমরা এই পদ্ধতি শেখার আগে তার আগে একটা মজার পদ্ধতি শিখে আসবো। একটা ডেসিমেল সংখ্যাকে খুব সংক্ষিপ্ত আকারে কীভাবে বাইনারি এবং একটা বাইনারি সংখ্যাকে কীভাবে সংক্ষিপ্ত আকারে ডেসিমেল করা যায়। এটা মূলত চোখের ইশারায় বলে দেওয়া যায় একটা ডেসিমেলের মান কিভাবে বাইনারি হবে, একটা বাইনারি মান কিভাবে ডেসিমেল হবে। সো আমরা দেখি, আমরা জানি ডি টু বি পদ্ধতির নাম ভাগ পদ্ধতি, বি টু ডি পদ্ধতির নাম গুণ পদ্ধতি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে শর্ট পদ্ধতি।
শর্ট। প্রথমে একটা সিকোয়েন্স আমাদের জানা দরকার। সিকোয়েন্সটা হলো 1 2 4 8 16 32 64 128 256 512 1024, আর প্রয়োজন নেই। সো এই সিকোয়েন্সটা আমাদের মাথায় রাখতে হবে। এই সিকোয়েন্স দিয়ে আমরা ডিকে খুব সহজে বাইনারি এবং বিকে খুব সহজে আমরা ডি করতে পারি। সো আমরা এর কাজ দেখে আসি একটা। আমরা একটা ডেসিমেল সংখ্যাকে এবার এই সিকোয়েন্স দ্বারা বাইনারি করব। ওই সংখ্যাটি আমরা নেই 70 ডেসিমেল, এটাকে বাইনারি করব। এবার আমাদের 70 সংখ্যাটা এই সিরিয়ালের এদিক থেকেই দেখব, সর্বোচ্চ এর সংখ্যাটা পর্যন্ত যাব কিংবা এর আগে পর্যন্ত যাব, এর পরে যাওয়া যাবে না। সো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা 64 পর্যন্ত যাবে। সো আমরা 64 পর্যন্ত নিব আগে। এবার কোন কোন এই সিকোয়েন্সের কোন কোন সংখ্যা যোগ করলে 70 মিলে যায় সেটা আমরা এখন দেখি। 64 সাথে 32 যোগ করলে 96 হয়ে যায়, বেশি হয়ে যায়। 16 নিলে বেশি হয়ে যায়, 8 নিলেও বেশি হয়ে যায়। 64 সাথে 4 নিলে 68, তার সাথে 2 নিলে 70 মিলে গেছে। যে যে সংখ্যা আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে 1 1 1, যেগুলো প্রয়োজন নয় সেগুলো 0 0 0 0। সো আমরা অ্যান্সারটা হবে এরকম 1 0 0 0 1 1 0 বাইনারি। খুব সহজে আমরা বাইনারি মান পেয়ে গেলাম। আমরা আগের টিউটোরিয়ালটাতে দেখছিলাম যে একটা 70কে আমরা বাইনারি মান বের করছিলাম। তোমরা সেই সংখ্যাটার সাথে মিলে দেখতে পারো, দেখবে যে অ্যান্সার খুব মিলে গেছে। এবার আমরা দেখব একটা বাইনারিকে কিভাবে ডেসিমেল করা যায়। এবার আমরা একটা বাইনারিকে ডেসিমেল করব। একটা বাইনারি সংখ্যা নেই 1 0 0। সো আমরা একটা বাইনারি মান নিছি 1 0 1 1 0 1। এই বাইনারি মানটা লিখে ফেলি 1 0 1 1 0 1। আমাদের একটা সিকোয়েন্স জানতাম 1 2 4 8 16 32। সেই সিকোয়েন্সটা এই বাইনারির উপর আমরা ডান দিক থেকে বসাই দিই। 1 2 4 8 16 32। এবার 1-এর উপর যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা নিব, 0-এর উপর যে সংখ্যাগুলো আছে ওগুলো বাদ দিব। 1-এর উপর আমরা দেখতে পাচ্ছি 32 আছে, 8 আছে, 4 আছে, 1 আছে। সো আমরা এখন এই 1-এর উপর সংখ্যাগুলোকে আমরা যোগ করব। 32 আর 8 যোগ করলে 40, আচ্ছা 44 আর 1 45। সো অ্যান্সারটা হচ্ছে 45। খুব সহজে আমরা একটা সংখ্যাকে একটা বাইনারি সংখ্যাকে আমরা একটা ডেসিমেল করলাম এবং একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি করলাম। তোমরা যে কোনো সংখ্যাকে বাইনারি হোক আর ডেসিমেল হোক, সেটাকে বাইনারিকে ডেসিমেল কিংবা ডেসিমেলকে তোমার বাইনারি করতে পারবা। সো গাইস, আমরা এই টিউটোরিয়াল থেকে দেখতে পারলাম ডিকে কীভাবে এনি করা যায়, এনিকে ডি করা যায় এবং এদের শর্টকাটও পদ্ধতি দেখলাম। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল কীভাবে বিট পদ্ধতিতে নিজেরাই পরিবর্তন হয়। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং আইসিটিতে তোমাদের যদি কোনো বিষয়ে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং আমি ওই বিষয়ের উপর টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এবং আইসিটি এমনই একটা সাবজেক্ট, খুবই মজার সাবজেক্ট, খুবই সহজ সাবজেক্ট এবং বোঝার সাবজেক্ট। এবং তোমরা যদি ক্লাস করো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা সাবজেক্টটা কীরকম। সো আজ আমাদের এই পর্যন্ত। নো মোর টুডে, সি ইউ নেক্সট টিউটোরিয়াল।